স্যামসাং B310E গুরু মিউজিক এই মোবাইল ফোনটি চালু হচ্ছে না, পানিতে পড়ে গেছিলো। তো আমরা দেখব কোথায় থেকে প্রবলেম। এই যে দেখুন পাওয়ার বাটন প্রেস করে ধরে আসছি, তারপরেও চালু হয় না। তো সেটটাকে আমি খুলে নেব। সেটটাকে খোলার পরে ভালোভাবে ওয়াশ করব, কারণ এই ধরনের সেটগুলো পানিতে পড়লে একটু ড্যামেজ হয়ে যায়। এটা 6500 আইসির, এটা এসপিডি আইসি। তো এই ধরনের আইসিগুলো অনেক সময় শর্ট ধরে থাকে, ওয়াশ করলেই ঠিক হয়ে যায়। তো সেটটাকে আমি খুলে নিচ্ছি। এই যে দেখুন আমি মাদারবোর্ডটা খুলে নিলাম। মাদারবোর্ডটা খোলার পরে এই যে উপরের টিনটা আছে এটাকে খুলে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা টুইজার দিয়ে আস্তেভাবে এটাকে খুলে নিতে হবে। এটা খোলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছোট ছোট কম্পোনেন্টগুলো যেন না যায় বা উঠে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন পানি জমে আছে, তো আমি একটু টিস্যু দিয়ে এই যে দেখুন ডাবা দিচ্ছে, এই যে পানি ভরেই আছে এখনও। তো পানি ভরেছিল। তো এই যে সিপিইউটা আছে এটা পেস্টিং আইসি, সহজে নষ্ট হয় না। আর এগুলো ভেতরের মধ্যেও পানি যায় না, ছোট ছোট যে কম্পোনেন্টগুলো আছে শুধু এগুলোর মধ্যেই পানি জমে আছে। তারপরও আমি সিপিইউ আইসিটা একটু হিট দেবো এবং পানিটাকে মুছে নেব। দেখুন আমি ভালোভাবে পানিটাকে মুছে নিচ্ছি। তারপরে একটু থিনার দেবো ওইখানে। আমি থিনার দিয়ে ব্রাশ করব একটু, কারণ অনেক সময় যে ক্যাপাসিটরগুলো আছে এগুলোর মধ্যে শর্ট ধরে থাকে। শর্ট ধরে থাকলে এই ফোনটি চালু হবে না। যতগুলো সেট আছে তার মধ্যে এই সেটটা হচ্ছে অন্য ধরনের। একটু শর্ট যদি থাকে তাহলে দেখবেন যে চালু হবে না। অনেক সময় আছে যে ব্যাটারি ছাড়া চালু হবে না, পাওয়ার সাপ্লাই দিয়েও চালু হতে চায় না অনেক সময়। আমি অনেকগুলো কাজ করেছি এই মোবাইল ফোনটির। দেখুন আমি মুছে নিলাম। তো নেওয়ার পরে এখন আমি হটগান দিয়ে একটু হিট দেবো আর একটু পেস্ট দেবো, অল্প পরিমাণ পেস্ট দেবো। দেওয়ার পরে চারিদিকটায় ভালোভাবে হিট করে নিতে হবে, কারণ যদি পানি টানি ড্যামেজ থাকে তাহলে শুকিয়ে যাবে। আর সাথে যে ক্রিস্টালটা আছে এই ক্রিস্টালটাতেও একটু হিট দিতে হবে, কারণ ক্রিস্টালের কারণেও অনেক সময় চালু হয় না। এই যে দেখুন আমি চারিদিক দিয়ে হিট দিয়ে নিচ্ছি। তো হিট দিয়ে নিলাম আমি। এরপরে ঠান্ডা করার পরে এটাকে একটু মুছে নিতে হবে আবারও, নইলে আবার কাদো কাদো হয়ে যাবে, কারণ পেস্টগুলো লেগে আছে এখানে। তো আমি ক্রিস্টালটাকেও নড়ে দিলাম। এই যে দেখুন আমি ক্রিস্টালটাকে নড়ে দিলাম হালকাভাবে। এই যে দেখুন নড়ছে। তো কাজটা হয়ে গেল। এখন এখন আমি এটাকে ঠান্ডা করব। মাদারবোর্ডটা ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে টিস্যু দিয়ে এটাকে মুছে নিতে হবে। আমি মুছে নিচ্ছি, কারণ এই ধরনের যে আইসিগুলো আছে এগুলো শর্ট, একটু পরিমাণ শর্ট থাকলে চালু হবে না, কারণ এটা 6500 আইসির, এটা এসপিডি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি কেসিংয়ে তুললাম। কেসিংয়ে তুলে তারপরে আমি চালু করে দেখব যে চালু হয় কি না। আমি ব্যাটারিটা তুলে নিলাম। নেওয়ার পরে এখন পাওয়ার বাটনটা প্রেস করলাম। পাওয়ার বাটন চেপে ধরছি। এই যে দেখুন চালু হয়েছে B310E। মোবাইল ফোনটি চালু হয়ে গেছে এখন। এটা আসলেই ওয়াশ করার পরেই চালু হয়ে গেল। এই ধরনের সেটগুলো আমি অনেক কাজ করছি এই সেটগুলো। তো খুব ভালো, সার্ভিসও ভালো দেয়। এই যে দেখুন চালু হয়ে গেছে, সব কিছু ওকে আছে এখন। এই যে বাটন সব কিছুই কাজ করতেছে, ওকে হয়ে গেছে এটা। কারণ এটা পানিতে পড়ার পরেই মাদারবোর্ডটা একটু ড্যামেজ হয়ে গিয়েছিল।